শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ নিয়ে খুব তাড়াতাড়ি বাংলাদেশের ক্ষমতায় বসবে। তার একটাই কারণ হচ্ছে আজকে নতুন ছাত্র সংগঠন নিয়ে ছাত্ররা মধুর ক্যান্টিনে যে পরিবেশ সৃষ্টি করেছে, এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে তাদের মধ্যে আর কোনো একতা নেই, একবদ্ধ নেই, দলবদ্ধ নেই। তার একটাই কারণ হচ্ছে ছাত্রদের মধ্যে এখন আর কোনো ঐক্যবদ্ধ নেই, তারা অন্য রাজনৈতিক দলের মতো পদ নিয়ে, ক্ষমতা নিয়ে লোভ লালসার মধ্যে পড়ে গেছে। তারা এখন সবাই বলছে যে এতদিন আমরা রাজপথে ছিলাম কিসের লাভে, কিসের আশায়? নিশ্চয়ই কোনো পদ, ক্ষমতা, চেয়ার। সেটাই যদি আমাদের না থাকে, না পাই, তাহলে আমাদের এই লড়াই করে কি লাভ? এমনটাই আজকে নতুন ছাত্র সংগঠন নিয়ে মধুর ক্যান্টিনে এমনটাই পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখান থেকে হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে গেছে। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন। বুধবার এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে এই আত্মপ্রকাশ ঘটার পেছনে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন, কেননা এখানে দায়িত্ব বন্টন, কমিটিতে কে থাকবে না থাকবে সেটা নিয়ে কেউ খুশি নয়। যেমনটি তারা কমিটিতে রেখেছেন, সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন। অন্যদিকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মহির আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিফ আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহান রিদ্দি। এই কমিটি ঘটনার পর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্রদের নাম কিংবা সমন্বয়কের নাম এই কমিটিতে নেই। এজন্য ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেসরকারি শিক্ষার্থীরা। তাদের দাবি হচ্ছে, তাদের আন্দোলনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই আন্দোলনকে এক দফায় পরিণত করে। কিন্তু নতুন সংগঠনের কমিটিতে ঢাবি শিক্ষার্থীরাই পদ ভাগাভাগি করেছে, এমনটাই তারা বলছে। বুধবার রাত 8:30টায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কথা বলেন। তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, গত 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার ভয়ে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছিল, তখন যারা তাদের তুলে এনেছিল এবং আন্দোলনকে এক দফায় পরিণত করেছিল তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু আজকে নতুন ছাত্র সংগঠনের কমিটিতে কোনো বেসরকারি শিক্ষার্থীকেই রাখা হয়নি। আজকে এই সিদ্ধান্তের প্রতিবাদ কর্মসূচি জানাতে আমরা মধুর ক্যান্টিনে যাই। সে সময় কতিপয় শিক্ষার্থী আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদেরকে অনেকেই আহত করেছেন, অনেকেই চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেলে। তাহলে আমরা এখানে যে হাসিনাকে দেশ থেকে পলায়ন করলাম, দেশকে নতুন করে সাজাতে চাইলাম, নতুন করে স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নের ভাগিদার যদি আমরা না হতে পারি, তাহলে এই সরকার পতনের কোনো মূল্যই থাকে না। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটু সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সেই প্রত্যয় নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইতিহাস গড়তে পারত, কিন্তু তারা আজকে কমিটি প্রকাশের মাধ্যমে ঐতিহাসিক পরাজয় বরণ করে। এখান থেকে বলা যায় শেখ হাসিনা আবার দেশে ফিরবে, কেননা আমাদের মধ্যে আগে যে একতাবদ্ধ ছিল, যে ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্যবদ্ধটা আজকে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নষ্ট হয়ে গেল। নাহিদ বলেন, তারা সংগঠনের নাম দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন সংসদ।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আমরা কেউ বাংলাদেশকে দেখতে পাই না। আমরা শুধু এই সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখতে পেয়েছি। আমরা দেখেছি কমিটি সুপার সিক্সে 6 জনের মধ্যে 5 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাকি একজন সম্ভবত জাহাঙ্গীরনগরের। এই কমিটির প্রাইভেট নেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেই, নেই কোনো মাদ্রাসাও। হাতাহাতি প্রসঙ্গে বলতে গেলে যখন তারা মারামারি বা মার খেতে যায়নি, আমরা সেখানে গিয়েছিলাম আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্টেক চাইতে। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিয়ে যে কমিটি ঘোষণা হয়েছে আমরা সেটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি তাদের এই কমিটি কোনো পদেই আমরা আর অংশগ্রহণ করব না। যদি এই কমিটি নতুন করে সংশোধন বা সংস্কার করা না হয়, এর পরবর্তীতে আমরা তাদের সঙ্গে কোনো একতা প্রকাশ করব না। যদি দেশ সংকটে পড়ে আমরা তাদের পাশে থাকব না, এমনটাই পদবঞ্চিত ছাত্ররা বলছিলেন। কিন্তু তারা এ কথাটাও বললেন যে আজকে যে আমাদের মধ্যে মনোমালিন্য, যে ভেদাভেদ, যে বৈষম্য তৈরি করা হলো কমিটি নিয়ে, এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে হাসিনা সরকার তার সাঙ্গপাঙ্গ নিয়ে আবারও বাংলাদেশে ব্যাক করবেন। কেননা তারা পরিষ্কার হয়ে গেল ছাত্রদের মধ্যে এখন আর কোনো একতা বোধ নেই। তাদের যুদ্ধ করার যে শক্তি, যে সঞ্চয় করেছিল, সেই সঞ্চয়টুকু নষ্ট হয়ে গেল। এই জন্য আমরা বলবো যে যত দ্রুত সম্ভব আপনারা এই কমিটি সংশোধন করুন। এই কমিটি সংশোধন করে একবারে মাঠ পর্যায় থেকে যারা মাঠ পর্যায়ে কাজ করেছে, এই হাসিনা সরকারের স্বৈরাচার পতনের মূল থেকে যারা ছিল, প্রাইভেট বলেন, মাদ্রাসা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে এই কমিটিতে রাখতে হবে। আজকে আরেকটা বিষয় বলতে চাই, দেখলাম প্রধান উপদেষ্টার বাসভবন কিংবা অফিসের সামনে এই স্বৈরাচার হাসিনাকে পালানোর জন্য, বহিষ্কার করার জন্য যারা যুদ্ধ করে আহত হয়েছেন, তারা আজও পর্যন্ত কোনো সুবিধাজনক সেবা পায় নাই। তারা কোনো কর্মে পায় নাই, তারা কোনো চিকিৎসক ভাতা বলেন, যা বলেন, কোনোটাই তারা পায় নাই। যার কারণে তারা আজ রাস্তায়। তাদেরকেও কোনো কমিটিতে রাখা হয় নাই। তাদের মধ্যে অনেক অনেক শিক্ষিত, অনেক মেধাবী ছাত্ররা ছিল যারা দেশ চালাতে পারত, কিন্তু তাদেরকেও রাখা হয় নাই। সর্বশেষ বলবো, হাসিনাকে আর দেশে আসতে দিয়েন না আপনারা। কেননা আমাদের মধ্যে যদি কোনো একতাবোধ না থাকে, তাহলে তারা বুঝে যাবে যে আমরা ভেঙে গেছি এবং তারা যে কোনো প্রকারে ভারতের সাহায্য নিয়ে তারা বাংলাদেশে আবার ফিরে আসবে। তখন আমরা কেউ কিছু করতে পারবো না। তখন আমরা ছাত্ররা যারা রাজপথে ছিলাম তারাই দেখবেন নিঃশেষ হয়ে গেছি।